সে বুঝতে পারছে না সে কতটা বিপদে রয়েছে। তার কোনো আইডিয়াই নাই, বাচ্চাটার থাকার কথাও না অ্যাকচুয়ালি, যে সে কতটা বেশি বিপদের মধ্যে রয়েছে। কিন্তু এই বিপদের মধ্যেও সে হাসি খুশি, কারণ সে অবুঝ, সে জানে না যে কি হচ্ছে তার লাইফে। এত ছোট বয়স থেকে সে কি স্ট্রাগল করাটা শুরু করেছে, এটা আসলে সে বুঝতে পারছে না। কিন্তু সে বুঝতে পারছে সে পানির মধ্যে খেলছে। আসলে কি তাই? ওয়ার্নার এই পানির মধ্যে আসলে তাকে হাসতে দেখে হয়তো বা কয়েক সেকেন্ডের জন্য ভালো লাগবে, কিন্তু যখন মনে হবে যে আসলে এই হাসিটার পেছনে যে অনেক বড় একটা বিপদ লুকিয়ে আছে, তখনই না মনটা খারাপ হয়ে যাবে। সে যে কি একটা বিপদের মধ্যে আছে সেটা তার ধারণাও নাই এই বাচ্চাটার। এবং এই বাচ্চাটার মতো আরো অনেক অনেক বেশি এমন বাচ্চারাও রয়েছে যাদের এই সেম কন্ডিশন, সেম সবকিছু। তারা বুঝতেও পারছে না কি হচ্ছে। এতটুকু বুঝতে পারছে কোনো একটা কারণে তাদেরকে ভাসিয়ে দেওয়া হয়েছে, কোনো প্রিপারেশন ছাড়া, কোনো কিছু ছাড়া। হুট করে নিজেদের বাড়িঘর ঠিক আছে কিনা, নিজের পরের বেলার খাবারটাও ঠিক জোগাড় হয়েছে কিনা এটাও জানা নেই। একটু পর তার সাথে কি হবে এটাও তার জানা নাই, কারো জানা নেই। এমনটা করা কি খুব বেশি দরকার ছিল তাদের? ফারাক্কা বাপটা এভাবে খুলে দেওয়া কি খুব বেশি প্রয়োজন ছিল? তারা কি এইসব ভিডিওগুলো দেখে না? তাদের মনুষ্যত্ব কি কাজ করে না? তারা কি আদৌ মানুষ? কিভাবে পারে এসব করতে? মানুষ হয়ে তো আসলে এগুলো করা সম্ভব না। যার মনুষ্যত্ব আছে সে তো এভাবে এই কাজগুলো করতে পারে না। তাদের কি মনুষ্যত্ব নেই, নাকি শেষ হয়ে গেছে, নাকি কখনো মনুষ্যত্ব ছিলই না? আমি স্মৃতি বিদায় নিচ্ছি এখন। দেখা হবে নেক্সট কোনো ভিডিও।